চাইনিজরা ঘাস উৎপাদন করে কোটি টাকার ব্যবসা করছেন প্রতি বছর, তবে সেটি গবাদি পশু থেকে নয়। এই ঘাস থেকে তৈরি করা হবে চায়নার প্রাচীনতম শীতল পাটি। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এই শীতল পাটি তৈরি করা হয়। এই শীতল পাটি তৈরি করার জন্য চাইনিজরা ব্যতিক্রম ধর্মী ঘাস লাগিয়ে থাকে। এই ঘাসকে চাইনিজদের ভাষায় বলা হয় চিয়াং চাও, অর্থাৎ সুগন্ধি ঘাস। একদল কর্মী মাঠ থেকে ঘাস কেটে সেগুলোকে ট্রাক ভর্তি করে ফ্যাক্টরিতে নিয়ে যায়। এরপর সেই ঘাসগুলোকে একটি মেশিনের মধ্যে দেওয়া মাত্রই ঘাসের উপরের অংশকে ছিলে ফেলে। পরিষ্কার করা ঘাসগুলোকে মুঠি বেঁধে রোদে শুকাতে দেওয়া হয়। ঘাসগুলো রোদে শুকানোর পরে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে দ্বিতীয়বারের মতো এগুলোকে মাড়াই কলের মাধ্যমে পরিষ্কার করা হয়। বিভিন্ন রঙের পাটি তৈরি করার জন্য একটি বড় কড়াইয়ের মধ্যে ঘাসগুলোকে বিভিন্ন রঙে রঙিন করে নেওয়া হয়। রং শুকানোর জন্য পুনরায় এগুলোকে রোদে রাখা হয়। মূলত এই শীতল পাটি তৈরি করে থাকেন চায়নার জিজাং প্রদেশের জিনহুয়া শহরে। চীনের হাজার বছরের ঐতিহ্য লুকিয়ে আছে এই অমূল্য শিল্পে। এই পাটি তৈরি করার জন্য কেউ বা ব্যবহার করছেন প্রাচীনতম হাতের তৈরি মেশিন, আবার কেউ বা ব্যবহার করছেন অত্যাধুনিক মেশিন। এই শীতল পাটির অন্যতম একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হলো গ্রীষ্মের প্রখর তাপে এই পাটি ঘরের ভিতরে শীতলতা বজায় রাখে এবং সাথে এই পাটি সুগন্ধি ছড়িয়ে থাকে। পাটি তৈরি হয়ে গেলে এর সৌন্দর্য বৃদ্ধির জন্য এর উপর বিভিন্ন রঙের আলপনা আঁকা হয়। পুনরায় পাটিগুলোকে আবার রোদে শুকাতে দেওয়া হয়। এভাবেই চাইনিজরা তৈরি করে আসছেন হাজার বছরের পুরাতন শীতল পাটি।